ভারতীয় ভিসার জন্য দরকার হয় ই-টোকেন। সেই ই-টোকেন তুলছেন দালালরা, ব্যবহার করছেন তাদের নিজস্ব ফোন, আর সেই ফোন আর মোবাইল নম্বরের মাধ্যমে ভিসা জমা দিতে আসছেন গ্রাহক। এই টোকেন নিতে গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। তবে সম্প্রতি দালালদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভারতীয় ভিসা কর্তৃপক্ষ। প্রতিদিনই 20 থেকে 30 জন গ্রাহকের কাছে ধরা পড়ছে দালালদের এমন কারসাজি। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তথ্য মতে সম্প্রতি নতুন সিস্টেম চালু হয়েছে ভারতীয় ভিসায়। এই সিস্টেমে নিজের ফর্ম নিজে ফিল আপ করতে হবে, নিজের সিম নম্বর দিতে হবে, সেই সিমে একটি ওটিপি যাবে। 29 সেকেন্ডের মধ্যেই সেটি পূরণ করতে হবে। তবে নিজেদের নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করছে দালালরা, আর এতেই টাকা হাতিয়ে নিচ্ছে তারা। ভিসা সেন্টার জানায় দালালদের এই সিম ও ওটিপি ব্যবহারের কারণে প্রতিদিন 20 থেকে 30 জনকে ফেরত দিচ্ছে তারা। আজ মঙ্গলবারও 5 জনকে এই একই কারণে আটকানো হয়েছে। তাদের কাছ থেকে ফোনও জব্দ করা হয়েছে। পাবনার স্বপন কুমার বলেন, রবিউল নামের একজনের কাছ থেকে তিনি টাকার মাধ্যমে এটি করে নিয়েছেন। এই ফোনটিও তাদের। এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, আজকের ভিসা সেন্টারের কোনো ঘটনা এখন আমার জানা নেই, তবে আমি খোঁজ নেব। আমি দেখলাম যে কিছু অ্যাপ্লিকেন্ট ব্রোকারের মোবাইল ফোন নিয়ে আসছে, তো তাই জন্য একটু ইনভেস্টিগেশন করার পরে পাওয়া গেছে যে ব্রোকার ইনভলভ আছে, ব্রোকার কিছু টাকা পয়সা নিয়ে অ্যাপ্লিকেন্টের জন্য ফর্ম ভরে। তো সো জাস্ট আমরা চাই যে ব্রোকার ফ্রি মাহল একটু যেতে চাই, যে সামান্য নাগরিক আছে ওনাকে কোনো ভোগান্তি হয়নি, উনি ইজিভাবে ভিসা পায়, কারো টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই, এটা মেসেজ আমি দিতে চাই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।